ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 14ই ডিসেম্বর 2025। তো আজকে আমরা আলোর দিশা গার্ডেনিং বাহিনী টিম প্রশান্ত ভাই, কাকাবাবু এবং আমাদের প্রিয় ভাই, আমরা আজকে এবং তার সাথে মাইসেলফ দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং। তো আমরা আজকে উপস্থিত হয়েছি হাওড়া জেলার আলমপুরের নিকটস্থ মাসিলা নামক একটি প্লটে, যেখানে আমাদের এই এঁচড় বাগানটি অবস্থিত। এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম 8ই জুলাই 2025। তখন গাছের হাইট ছিল মাত্র 1 ফিট। এখন গাছের হাইট, এই গাছটার হাইট এখন 4.5 ফুট, রাইট। কিছু কিছু গাছ আছে 4 ফুট, কিছুটা এই যেমন এইটা 4.5 ফুট, এদিকে 3 ফুট, বিভিন্ন সাইজের হয়ে আছে। তো গাছের দেখুন ঝাড় কীরকম এসছে দেখুন। 8ই জুলাই গাছগুলো আমরা লাগিয়েছিলাম, আজকে 14ই ডিসেম্বর, তার মানে 5 মাস 8 দিনের গাছ। আর এইখানে গাছ হওয়াটা খুব অসম্ভব ব্যাপার ছিল, কারণ দেখুন এইদিকে সাইডে চারদিকেই জলা। আর এইখানে একটা এমন মাটি ছিল, যেটা মাটি বলা ভুল হবে, এটাতে অ্যাকচুয়ালি একটা সময় গুল দিয়ে এবার ফ্যাক্টরি কাজ হতো, গুলকে পুড়িয়ে সেই কয়লা। তো সেই কয়লার স্তর এখানে মাটির নিচে প্রচুর পরিমাণে আছে, যা দেখবেন সব কয়লার স্তর আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা 5 মাসে এই যে গাছটা করতে পেরেছি, তার জন্যে আলোর দিশা গার্ডেনিংয়ের টিম বাহিনীকে থ্যাঙ্কস। অলরেডি দেখুন মুচি এসে গেছে। একটা গাছে নয়, আমি আপনাদেরকে বেশ কিছু গাছই দেখাই। অলরেডি কিন্তু আমাদের এই দেখেন মুচি এসে গেছে, দেখছেন। এবং গাছের কোয়ালিটি ঝাঁ চকচকে। তো আজকে এখানে আমাদের সার্ভিসিংয়ের কাজ চলছে। তো জেনার বাগান, ওনার কাছে আমরা একটু আসি এবং ওনার কাছ থেকে কিছু আমরা তথ্য জোগাড় করে আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করছি। তো এটা আল্ট্রা হাই ডেন্সিটিতে করা আছে। এখানে মাঝে একটা বড় আম গাছও আছে, এখানে একটা উনি চালা করেছেন, এখানে একটা বসার জায়গা করেছেন। এবারে আসছি আমরা নারায়ণবাবুর কাছে। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো। আপনার নামটা একটু বলেন। নারায়ণ কোলে, আপনার বাড়ি? মাসিলা, মাসিলা, হাওড়া। আলমপুর, হাওড়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আজ থেকে 5 মাস 6 দিন আগে আপনার এই বাগানটা করে গেছিলাম, 8ই জুলাই 2025। 5 মাসে গাছের গ্রোথ কেমন এসছে? ভালোই আছে মোটামুটি। ভালোই আছে না? আচ্ছা, বেশ কিছু গাছেতে তো মুচিও এসে গেছে, মানে এঁচড় ধরার জন্য যেটা ফুল, সেগুলো অলরেডি আসা শুরু হয়ে গেছে। আমরা তো দেখতে পেলাম এবং আমরা ভিউয়ার্সদেরকে দেখালাম। আমরা তো জানি না। আচ্ছা, আপনারা জানেন না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ভিউয়ার্সদেরকে। আচ্ছা, এবারে আসি। ওই যে প্লটটা দেখছেন, এখানে 100 কাছাকাছি গাছ লাগানো আছে, এঁচড় গাছ, তাই তো? পাশে আর একটা বাগান হবে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। সেটা কতটা পরিমাণ? সেটা 1 বিঘে। 1 বিঘা পরিমাণ, 1 বিঘে 5 কাঠা, 3 কাঠা। 1 বিঘে 3 কাঠা। তো যাই হোক, সেখানে হবে নারায়ণবাবুর এই বাগান। আরও 6 মাসের মধ্যে আমরা ডেভেলপমেন্টের জায়গায় চলে যাব এবং এখান থেকে নারায়ণবাবুকে আমরা কমিটমেন্ট করেছি যে এখান থেকে একটা ভালো আর্নিং উনি পাবেন, গ্যারান্টেড পাবেন। গাছের কোয়ালিটি দেখেন, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাবার চেষ্টা করছি। মাঝে গ্যাপ না ফেলে উনি দেখুন বেগুনও চাষ করে নিয়েছে এবং বেগুন ধরেও গেছে। দেখুন কত সুন্দর বেগুন ধরেছে, দেখুন ফুলও এসছে, বেগুনও ধরেছে। ওই দিকটায় দেখছিলাম কাঁচা লঙ্কা আছে। উনি সাথী ফসল হিসেবে এখানে পুঁই শাকেরও চাষ করেছেন, বেগুন তো করেইছেন। তার মানে দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে বলি না, মাঝখানটা ফালতু ফেলে রাখবেন কেন? ফালতু নষ্ট করে দেখুন লঙ্কা, কাঁচা লঙ্কা চাষ করেছেন। তো সেখানে লঙ্কাও হবে, আবার আমাদের এঁচড় গাছও হবে। এটা চলতে থাকবে 1.5 বছর। 1.5 বছর পর আমাদের গাছ যখন চেহারা নিয়ে নেবে, তখন এই বাগানে আর সাথী ফসল করা যাবে না। মাটিটার অবস্থা দেখুন, কত বিচ্ছিরি মাটি, হাওড়া ডিস্ট্রিক্টের মাটি। তো তবুও এখানে সম্ভব হয়েছে আমাদের গাছ তৈরি করার ক্ষেত্রে, সফলতা হয়েছে। আচ্ছা, আর এক দাদাভাইকে পেয়েছি। দাদাভাই একটু উঠে দাঁড়ান।
আপনার নামটা একটু বলুন। অমিত কাঁঠাল। আচ্ছা, এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আচ্ছা, বাগানটা আমরাই করেছিলাম তাই তো? হ্যাঁ। আচ্ছা, 5 মাসের গাছ। হ্যাঁ। গাছ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? গাছে মুচিও এসে গেছে? হ্যাঁ। দেখে কেমন লাগছে? ভালো ভালো লাগছে? লাগছে। বাহ, ভেরি গুড। এইবারে আসি, যারা এই বাগানটা ভিজিট করতে চাইবেন তারা প্রথমে আপনারা হাই রোডে এলে আলমপুর স্টপে আসবেন। আলমপুর থেকে বাঁদিকে নেবেন, দেওয়ার পর এখানে চলে আসবেন মাসিলা। লোককে জিজ্ঞেস করবেন মাসিলা অ্যাড্রেস, সবাই বলে দেবে। ওখানে এসে অমর সংঘ ক্লাব, অমর সংঘ ক্লাবের কাছে আসবেন। এসে নারায়ণবাবুর বাগান বলবেন, এঁচোড় বাগান, সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে? যারা এখানে স্থানীয় আছেন, যারা ভিজিট করতে চান, আমাকে কলকাতা থেকে একজন পার্টি ফোন করেছিলেন কদিন আগে যে আপনার এখানে নিয়ার বাই বাগান কোথায় আছে। আমি ওনাকে বললাম আপনি এখানে আসবেন, এসে দেখে যাবেন, রাইট? তো উনি আসবেন, সেই জন্য বিশেষ করে আপনাদেরকে বললাম। হাওড়া থেকে কলকাতার দূরত্ব, এই আলমপুর থেকে কলকাতার দূরত্ব বেশি না, ম্যাক্সিমাম 20 কিলোমিটার। 20 কিলোমিটারটা এমন কিছু নয়, ওটা 1 ঘন্টা রাস্তা, তাই না? 1 ঘন্টা রাস্তা। তাহলে 1 ঘন্টা এসে আপনারা 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা দেখতে, 1 ঘন্টা, 3 ঘন্টা সময় নষ্ট করবেন, করে এসে এরকম একটা বাগান দেখে যাবেন। মাত্র এই ছোট্ট পরিসর জায়গাতে আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে আমরা ওনাকে বছরে 4 লক্ষ টাকার কমিটমেন্ট দিয়েছি। হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। তার জন্য আলোর দিশা গার্ডেনিং বাহিনী প্ল্যানিং করে চলেছে। আর একটু খবর দিয়ে রাখি, আলোর দিশা গার্ডেনিং বাহিনী রিসেন্টলি মুম্বাই সফরে আসছে। মুম্বাইয়ে 22 তারিখে আমাদের ডেটিং করা আছে। আমরা মুম্বাই একটা বড় প্লটের কাজ করতে চলেছি। তো এই আলোর দিশা গার্ডেনিং বাহিনীর টিম এবং তার সাথে অবশ্যই আমরা মুম্বাই আসছি। সেখানেও কিন্তু আমরা এঁচোড়ের চাষ করব এবং আরও অনেক কিছু প্ল্যানিং আছে আমাদের। তো সেই প্ল্যানিং নিয়ে আমাদের সব কাজ হবে। আর ভিডিও লেন্দি করছি না, আগামী দিন এই বাগান থেকে আপনাদের আপডেট দেবো। সবাই ভালো থাকবেন। আর একটুখানি জেনে নিই আমাদের কাকাবাবুর কাছ থেকে লাস্ট কমেন্ট। কাকা একবার উঠে দাঁড়াতে হবে। বলছি আজকে আমরা কোথায় এসেছি? আজকে আলমপুর, হাওড়া, তাই তো? হাওড়া। আচ্ছা, এই গাছগুলো আমরা 5 মাস আগে লাগিয়ে গেছিলাম। 5 মাস আগে, জুলাই মাসে। জুলাই মাসে গাছগুলো কেমন এসছে? গাছ তো দারুণ গাছ এসে গেছে। আমাদের পীরে ভাইয়ের কাছ থেকে পীরে ভাইয়ের কাছ থেকে জেনে গাছ কেমন এসছে? ভাই ভালো এসছে। প্রশান্ত ভাইয়ের কাছ থেকে জেনে গাছ কেমন এসছে? ভালোই আসছে। ভালোই আসছে। এই মাটিতে এটা হওয়া সম্ভব ছিল না, তাই তো? যত্নের বাইরে এটা অযত্ন করে হয়েছে, যত্ন করলে আরও বেশি হতো, রাইট? তো আর লেন্দি করছি না, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ হেলথ।